আমি রেনু বেশ কম দামে একটা নতুন ফ্ল্যাট পেয়েছি, তাই দেরি না করে ফ্ল্যাটটা কিনেই ফেললাম। আমাদের পরিবারটা খুব ছোট, আমি, আমার ছেলে আর আমার স্বামী। আমার ছেলের বয়স মাত্র 4 মাস। আমার ছেলের নাম মাহির। তো যাই হোক, এই ফ্ল্যাটটা খুব কম দামে পেয়েছিলাম, তাই তো আর হাতছাড়া করিনি। আমার স্বামী একজন ব্যবসায়ী, তাই তো সকালবেলা চলে যায় এবং আস্তে আস্তে তার অনেক রাত হয়ে যায়। মাঝে মাঝে বাড়িতেও আসেন না, ব্যবসার কাজে বাহিরের দেশে চলে যায়। এমনিতে আমি আমার ছেলেকে নিয়ে একাই থাকি। তো একদিন আমি রান্না করছিলাম, দুপুর 2টা বাজে। হঠাৎই আমার মনে হলো আমার ছেলেটা আমাকে উকি দিয়ে দেখছে। আমি সাথে সাথে পেছনে ঘুরে তাকাই। পেছনে ঘুরে তাকিয়ে দেখি আমার 4 মাসের ছেলেটা ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে আমার দিকেই আসছে আর উকি দিয়ে বারবার হাসছে। এটা দেখে আমি কেমন যেন একটা বোকা বনে গেলাম। আমার 4 মাসের ছেলে বসতেও পারে না, ও কিভাবে এত দূরে হেঁটে হেঁটে আসলো? আর ওর হাসিটা কেমন যেন একটা ভয়ঙ্কর হাসির মতো। আমি কি বলবো বুঝতে পারলাম না। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম ওর দিকে তাকিয়ে। ও আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আবার পেছন ঘুরে ঘরে চলে গেল। যখন আমার হুঁশ ফিরলো, আমি দৌড়ে গেলাম ঘরে। ঘরে গিয়ে দেখি আমার ছোট্ট মাহির ঘুমাচ্ছে। তাহলে কি এগুলো আমার চোখের ভুল ছিল? রাত্রিবেলা আমার স্বামী কাজ থেকে বাড়ি ফিরে আসলে আমি তাকে এই বিষয়টা জানাই। তখন সে হেসে বলল, রেনু, তুমি ছেলেকে হাঁটতে দেখার জন্য পাগল হয়ে গেছো। আর একটু সবুর করো, আমাদের ছেলেটা তো বড়ই হচ্ছে। আমি তাকে বোঝাতে পারলাম না, এগুলো আমার কাছে স্বপ্ন মনে হচ্ছিলই না, মনে হচ্ছিল সবকিছুই বাস্তব। যাই হোক, যেহেতু আমার স্বামী আর বিশ্বাস করছে না, তাই আমি আর তাকে কিছুই বললাম না। পরের দিন আমার স্বামী আবারও কাজে চলে যায়। দুপুর 12টার দিকে আমি কাপড় ধোয়ার জন্য বাথরুমে যাই। অবশ্য আমি মাহিরকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। কিছুক্ষণ পর আমার কানে এলো আমার ছোট্ট ছেলে মাহিরের হাসির শব্দ। পেছন ফিরে তাকিয়ে দেখলাম মাহির সেই ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে হেঁটে আমার দিকেই আসছে আর মুচকি হাসি দিচ্ছে। আমি এবার চোখ বড় বড় করে ওর দিকেই তাকালাম আর ভীষণ ভয় পেয়ে গেলাম। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। ও আমাকে এভাবে ভয় পেতে দেখে কেমন যেন একটা বিদখুটে হাসি দিয়ে আবারও চলে গেল। আমি আর দেরি না করে সেই সাবান হাতে দৌড়ে গেলাম ওর পিছু পিছু। কিন্তু দৌড়াতে দৌড়াতেও আমি পারলাম না, ও যেন দৌড়াচ্ছিল। রুমে গিয়ে দেখলাম আমার ছোট্ট মাহির এখনো ঘুমাচ্ছে। কি হচ্ছে আমার সাথে এসব? আমি কি পাগল হয়ে গিয়েছি? সাথে সাথে আমি আমার মাকে ফোন করে বিষয়টা জানাই আর তাকে বলি এই বাড়িতে আসতে আমার খুব ভয় করছে। আমার মা আর দেরি না করে তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে আসে। আমি মাকে নিয়ে আর আমার ছোট্ট মাহিরকে নিয়ে একটা কবিরাজের কাছে যাই। কবিরাজকে সবকিছু খুলে বলি। কবিরাজ আমার সাথে আমার বাড়িতে আসে এবং এসে উনি বলে যে এই বাড়িতে একটা দুষ্ট জিন আছে, যে কিনা সহজেই মানুষের রূপ নিতে পারে, আর সেই বারবার আপনার ছোট্ট ছেলের রূপ নিয়ে আপনার কাছে আসছিল। আমি বললাম এখন উপায়? তিনি আমার ছোট্ট ছেলে মাহিরকে একটা তাবিজ দিয়ে গেল, সেই সাথে আমাকেও, এবং পুরো ঘরটি বন্ধ করে দেওয়া হলো। এরপর একদিন আমার ছেলে হঠাৎ করে অনেক জ্বর আসে। একে নিয়ে অনেক ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি। পরিশেষে আমার ছেলেটি ভালো হয়। কিন্তু কবিরাজের সেই ঘর বন্ধ করে দেওয়ার পর আর কোনো ঝামেলা হয়নি। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় কেউ আমাদেরকে দূর থেকে দেখছে, কিন্তু বাড়িতে আসতে পারছে না। সবাই দোয়া করবেন আমার এবং আমার ছেলের জন্য।